রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদান করছি, যিনি আমাদেরকে ঈমানদার হওয়া এবং মুসলমান হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করেছেন। ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমরা সর্ব অবস্থায় সত্য কথা বলবো এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে ৬টি বিষয়ে নিরাপত্তা প্রদান করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে নিরাপত্তা প্রদান করব। তার মধ্যে তিনি সর্বপ্রথম যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলো। সেজন্য ইমানের দাবি হচ্ছে, ইমানিয়াতের দাবি হচ্ছে আমরা সর্ব অবস্থায় সত্য কথা বলবো, সত্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেক ভাই মিথ্যা কথা বলা এবং মিথ্যা গুজবকে প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা দেখাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলাকে এবং মিথ্যাবাদীকে সবচেয়ে বড় খেয়ানত হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কাবুরাত খিয়ানাতান আন তুহাদ্দিসা আহাকা হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিব। তুমি তোমার ভাইয়ের সামনে এমন তথ্য উপস্থাপন করেছো, এমন উপদেশ দিয়েছো, যে উপদেশ শুনে যে কথা শুনে তোমার ভাই তোমাকে সত্যবাদী হিসাবে গ্রহণ করেছে, কিন্তু তুমি যা বললে সবগুলা মিথ্যা এবং বানোয়াট, তাহলে তুমি সবচেয়ে বড় খেয়ানতকারী, সবচেয়ে বড় ধোঁকাবাজ। সেজন্য ইমানের দাবি হচ্ছে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে, মিথ্যাকে ছেড়ে সব সময় আমাদেরকে সত্য কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম সিদকা, তোমরা সকলে সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য কথা মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আর ফাইন্নাল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।